আমি চিন্তা করতাম আমি যদি এমন একটা ডাক্তার পাইতাম বড় হলে যাতে কোনো অসুখ হলে আমার সলিউশনটা যাতে ওষুধ মুক্তভাবে পাই। তো আলহামদুলিল্লাহ স্যার আপনার এখানে এসে আমি অনেকটা সুস্থ। আমার অনেক দিন যাবত আমার কোমরে পিঠে ব্যথা ছিল, আমি রাতে ঘুমাতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমার কোমরের ব্যথা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে এইখানে যারা যারা আসছে সবাইকে সুস্থ করুক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি এক বাক্যে একটা কথা বলতে চাই, 2003 সালে যখন আমি ক্লাস 8-এ ছিলাম তখন আমার আব্বা ওষুধকে পছন্দ করতো না। তখন আমি চিন্তা করতাম আমি যদি এমন একটা ডাক্তার পাইতাম বড় হলে যাতে কোনো অসুখ হলে আমার সলিউশনটা যাতে ওষুধ মুক্তভাবে পাই। তো 2019 সালে পর্যন্ত আমি আল্লাহর মতো ভালো ছিলাম। তারপরে করোনার সময় দেখি যে স্যারের ভিডিও দেখা শুরু করে ওখানে ওটা ফলো করে আসছি। 2024-এর দিকে আমার থাইরয়েডের সমস্যা এগুলো দেখা যাচ্ছে, হরমোন সমস্যা দেখা যাচ্ছে, আমি বুঝতেছি না। ভিডিও দেখে ওগুলো ফলো করে আসছি। আমি জুলাইতে এখানে আসছি। জুলাইতে এখানে এসে আমার হরমোন না হোমায়ার পাইছি আমার 1.05। তখন আমি খুশি হয়ে গেছি যে এই যে আমাকে এখান থেকে বলছে আপনি যে ভিডিও ফলো করছেন এটার প্রমাণ হচ্ছে আপনার হোমায়ার 1.05 ওঠা। তো এরপরে আমি থাইরয়েড, ডায়াবেটিস সবগুলো পরীক্ষা করে দেখলাম, আলহামদুলিল্লাহ সবগুলো পজিটিভ আসছে, ভালো আসছে। তো এখন আসছি শুধু আর একটু আমি আমার আরও বেনিফিট, আমার ওজনটা আর একটু কমাই দিচ্ছি। তারপর হচ্ছে আর আমার আরও কি দিক নির্দেশনার দরকার আছে, আমি আরও অ্যাক্টিভিটি কীভাবে বাড়াতে পারি ওটা দেখার জন্য। থ্যাংক ইউ। তার মানে উনি ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু উনি আরো শক্তিশালী হতে চান, ভবিষ্যতে যেন রোগী না হন। এই জন্যে ওনার ভিটামিন ডি আরো কত লাগবে বা আরেকটু শক্তিটা বাড়াইতে হবে, মাসেলটা বাড়াইতে হবে। আর এরপর কিন্তু আমি কক্সবাজার থেকে প্রায় আমার বান্ধবীর মা অনেকজনকে প্রায় 10-12 জনকে এখানে পৌঁছাই দিয়েছি। মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি, সংক্ষেপে জি এইভাবে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মনোয়ারা। আমার মেনলি একটা প্রবলেম ছিল, মাথায় পানি ছিল, আমার নাক নালি বন্ধ ছিল। তো আমি স্যার গতবার বলছে যে আমার বোন একটা এখানে শ্বাসের ব্যায়াম করে নালি বন্ধ খুলে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার। তো আজকে আমার যাদের আর কি সাইনাস থাকে না, ওই যে এখানে ব্যথা থাকে, হ্যাঁ স্যার, অনেক ব্যথা থাকে, হ্যাঁ এখানে বিভিন্ন সাইনাসের ভিতরে এটা প্রদাহ হয়। জি, তো যারা আমাদের উনি বলছে শ্বাসের ব্যায়াম মানে পূর্ণাঙ্গ নিয়মের পাশাপাশি যখন শ্বাসের ব্যায়ামটাও করে, তো বিভিন্ন রকম আমাদের মোট 8 ধরনের শ্বাসের ব্যায়াম আছে, এগুলো করার ফলে দেখা যাচ্ছে যে তার এটা ছেড়ে দিবে। হ্যাঁ জি স্যার। তো এটা আপনি উপকার পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকটা সুস্থ স্যার। আমার এখন মাথায় কোনো যন্ত্রণা নাই, মাশাআল্লাহ। আমি অনেক ভালো আছি। আর মাথায় যাদের যন্ত্রণা আছে তারা জানে যে এটা কত কষ্ট। মাথায় যন্ত্রণা নাই স্যার, প্লাস যেখানে আমি জব করতাম আমি আগেও বলছি স্যার আমাকে বের করে দিতে চাইছে যে না তোমার দ্বারা হবে না, তুমি চলে যাও। তো আলহামদুলিল্লাহ স্যার আপনাদের এখানে এসে আমি অনেকটা সুস্থ। গত মাসেও স্যার ম্যাডামকে নিয়ে আসছিলাম, আজকে ভাইজি ধরে নিয়ে আসছি। ভাইজি বলতেছে ফুপু তুমি যেহেতু সুস্থ হয়েছো আমিও হব, আমিও যাবো তোমার সাথে, নিয়ে চলো। তা আমি বলছি আমি তো শুক্রবার ছাড়া সময় দিতে পারি না, শুক্রবারে তোমার নিয়ে যাবো, তুমি চিন্তা করো না। আর এখন জবটা আরো ভালোভাবে করতে পারছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো পারি আমি, অনেক এনার্জি নিয়ে দৌড়াইতে পারি। আমি সারাদিন প্রচুর পরিশ্রম করি। তার মানে এনার্জি বাড়াইতে হবে, তাহলে বুঝবেন যখনই আপনার এনার্জি কমে যাচ্ছে, সে আপনি ওষুধ খান যাই করেন, বুঝবেন আপনি রোগী হচ্ছেন। জি। আর যখন দেখবেন এনার্জি ফিরে আসছে, তাহলে বুঝবেন আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। অবশ্যই সাথে সাথে ওষুধ মুক্ত হতে হবে। আর মাথায় যন্ত্রণা থাকলে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নেই যারে, মনে হচ্ছে সাপের শ্রবলের মতো। এর চেয়ে বেশি স্যার, এর চেয়ে বেশি। এই জন্য মাথার যন্ত্রণা নিয়ে কিছু করা যায় না, কারণ আমরা যারাই চাকরি বাকরি যাই করি না কেন মাথার কাজ আছে। আমরা ডাক্তারি করি, আমার মাথার কাজ আছে, ইঞ্জিনিয়ারদের মাথার কাজ আছে, বুঝতে পারছেন? তো এই যে মাথা ভালো না থাকলে, কোন হেডকোয়ার্টারে ডিস্টার্ব থাকলে সব সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে খুব সংক্ষেপে বোন আপনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার অনেক দিন যাবত আমার কোমরে পিঠে ব্যথা ছিল, আমি রাতে ঘুমাতে পারতাম না, অনেক কষ্ট হইতো। পরে স্যারের ভিডিওগুলো দেখার পরে আমার কোনো ডাক্তার আমি বিশ্বাস করি না, ওই ওষুধ খাওয়া লাগে দেখে। পরে এখানে আসার পরে আমি সে যেগুলা তার ডাক্তাররা সাজেস্ট করছে ওইগুলা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কোমরের ব্যথা ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে এইখানে যারা যারা আসছে সবাইকে সুস্থ করুক। আমার হাজবেন্ডকে নিয়ে আসছি, বুঝছেন? আলহামদুলিল্লাহ, যাক উনি ইনশাআল্লাহ মানবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বোন তার হাজবেন্ড ধরে নিয়ে আসছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।